আমার ভাই কিন্তু বক্তব্যতে বইলা বলছে যে এত বড় ক্রাইসিস মুভমেন্টে যে দাপড়ের সাথে তিনি কথা বলেন, উনি শুকরিয়া আদায় করছেন। কেন জানেন? ওই ভিতরে তো সুন্নির বীজ আছে, কথা কন ঠিক না বেটি? ভিতরে তো মদিনাওয়ালার প্রেমের জজবা আছে, কথা কন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো যে দল করতে থাকে, এটা হলো পার্ট অফ পলিটিক্স, ঠিক না? এটা রাজনীতির অংশ, কিন্তু ইমান আকিদা এটা একটা ভিন্ন বিষয়। এই জায়গাটা একটা ভিন্ন বিষয়, এই বিষয়টা নিয়ে কেউ রাজনীতি করবেন না, কথা কন ঠিক না বেটি? এই জন্য আমাদের এই ভাইয়েরা বলে যে আমি যে কোনো দল করতে পারি। বিগত দিনে মৌলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স যখন করেছি, এটা সেনসিটিভ মুহূর্তে করেছিলাম। ওনারা এই লোকগুলো আমাদেরকে বলছিল যে ইনশাল্লাহ করেন সুন্নিয়তের জন্য। ওই একটু আগে বক্তব্য দিচ্ছে না, এটা তাদের হৃদয়ের কথা। সুন্নিয়তের জন্য রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব। তা আপনারা কি একসাথে আছেন? এই যে আমার সামনে বসে আছে যারা, এদের সাথে কি সুন্নিয়তের মহব্বতে আছেন ইনশাল্লাহ? কারা কারা আছেন দুই হাত তুলে স্লোগান দিতে হবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের একটাই পরিচয়, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এছাড়া আর কিছু বুঝি? এছাড়া আর কিছু বুঝি? সত্যের পথে শত বাধা আসতে পারে, বিজয়ের পতাকা কার হাতে? আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা সুন্নি, আমরা নিজেদেরকে মনে প্রাণে বলতে পারি গর্ব করে আমরা মুমিন, আমরা ঈমানদার, ঠিক কিনা বলেন? আমরা ডলার খায়া কালার ফাল্লাই না, হ্যাঁ? যাক, তবে কথা একটাই, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বুঝতে পেরেছেন? আমরা তোমারই ইবাদত করি, আবার তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। বলেন সাহায্য দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল হতে হবে। বৃষ্টি আসলে কি আপনারা ভাগ্যে গেছেন গা? আমি বাড়িতে বেরিয়েছি বৃষ্টি নিয়ে, ভাই বৃষ্টি নিয়ে বেরিয়েছি, সারাদিন বৃষ্টিতে ভিজে একটা জানাজার নামাজে পড়ছি। আজকে আমি নিজে জানাজাটা পড়াইছি বৃষ্টিতে ভিজে আসরের নামাজের পর। এরপর আপনারা কেউ বাড়িতে বসে থাকেন না, এটার নামই প্রেম। এটা ভৈরব বাজারে কিনতে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি বলছি এই দেশ ইসলাম আনছে কারা? বড় করে বলতে হবে কারা? আল্লাহর ওলিরা। বলতে তো অসুবিধা নেই। গত পরশুদিন আমার পরিবারের সকলকে নিয়ে বাচ্চা কাচ্চা লইয়া বাবা শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ দরগা শরীফে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। ইয়া জিয়ারত করছি, খুব শান্তি পাইছি। মারহাবা কর। ওখানে যাই আমরা সাজদা করছি। এই বেটা আমরা মাজার পূজারি কস কেন? তাহলে বোঝা গেল ডাল মে কুচ কালা হ্যায়। তোমরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সুন্নিদেরকে মিথ্যা ট্যাগ লাগিয়ে সমাজের মোটিভেশনাল যারা আছেন তাদের সামনে আমাদেরকে কালার করো। এই কালার কাজ হবে না। ইজ্জত দেওয়ার মালিক পৃথিবীর কেউ না, ইজ্জত দেওয়ার মালিক কে? খোদার কসম, তাহিরিরা লাগাল চক্ষুকে ভয় পায় না। কারণ কেন? আমাদের সুন্নিদের প্রত্যেকটা চোখের মনির মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বুঝতে পেরেছেন? এই জন্য ওলি আল্লাহদের মাজার সাজদা করবো না, জিয়ারত করব, ভাঙবো না, সুরক্ষা করব। যারা গাঞ্জা খাবে, যারা মদ খাবে, যারা সাজদা করবে, যারা অসভ্য আচরণ করবে, এদেরকে আমরা প্রতিহত করব। আর আপনি ঢালাও ভাবে গিয়ে ভেঙে ফেলবেন, আবার চুরির মতো পলাই যাইবেন। 90টা ভাঙছেন না, আমার কাছে 88টার ফুটেজ আছে। মারা বাবু কয়টা? বিচার উপর থেকে হবে। মানে আদালি
ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করবে স্বয়ং রবের পক্ষ থেকে খোদাই গজব নামবে। এখন দেখি ইসরায়েলি বলতেছে ইরান আমাদেরকে মেরো না, খালি মিস কলা না দিছে, আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না, আমরা শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। গাজায় যখন আক্রমণ করছিল শান্তি ছিল কই? ধাক্কা খাইলে বাপ ডাকো, মনে রাখবা ইন্না মাউতা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা কি নরম না শক্ত? তাহলে বুঝে গেল বাঁচার কোনো রাস্তা নাই, একদিন না একদিন ধরা পড়তেই হবে। বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এখানে শিরোনাম দিয়েছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শহাদে কারবালার স্মরণে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা শিরোনাম ইউজ করেছেন। কিছুদিন পরে আসতেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভৈরববাসী কি প্রস্তুত আছেন না? রইসুদ্দিনের শাহাদাতে প্রতিবাদে যারা খুন করছে তাদের প্রতিবাদে কাঁপাই দিচ্ছেন না এবার? সুন্নিরা খানকায় না, এখন রাজপথে আছে। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান, কেয়ারফুল। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, আমিন করো। আমাদের গায়ের মধ্যে কি ভৈরব বাজারের চেতনা নাকি কারবালার চেতনা? আরে আওয়াজে মানে না, জোরে কোন কিসের চেতনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, আল্লাহু আকবার। আমরা হইলাম আহলে বায়াতের মহব্বতের পাগল। মারহাবা জোরে কোন। আমার যুবক ভাইয়েরা, প্যান্ডেল যা করেছেন, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তারপরে আমি বলবো যে ইবাদতে কষ্ট বেশি সে ইবাদতে সওয়াব বেশি। ঘরটা কি ভালো না খারাপ? টিনের ঘরটা কি ভালো না খারাপ? বৃষ্টি আসলে বোঝা যায়, ছিদ্র দিয়া পানি পড়ে বোঝা যায় ছিদ্র আছে। এর আগ পর্যন্ত মানুষ ছিদ্রের অনুভব করে না। এই ছিদ্রটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আজকে যে আমি বাড়িতে আসর নামাজের পর জানাজার নামাজটা পড়েছি, আমি নিজে পড়াইলাম। ধুরা ধুরা বৃষ্টি গায়ের মধ্যে পড়তেছে, কবরটা ভিজতেছে। আপনার টিনের ঘরের ছিদ্র বন্ধ করতে ব্যস্ত, আর ওই দিক দিয়ে বৃষ্টিতে পানি যুক্ত কবরে লাশটাকে দাফন করতে আপনারা ব্যস্ত। পিপিলিকার ছিদ্র দিয়া অনেক পানি কবরের ভিতরে ঢুকে কি ঢুকে না? হাঁটু পানি, গলা পানি, কোমর পানিতে হাড্ডি গুলা ভাসে, কিন্তু আমাদের কেউ কবরে দেখতে চায় না, খবর লয় না। এমপি যেই কবরের মধ্যে শুইবে, রিক্সাওয়ালা সেই কবরের মধ্যে শুইবে। এমপির গায়ের মধ্যে যেই সাদা কাপড়, রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই সাদা কাপড়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যতটা প্রশ্ন করা হবে, আমাকে ততটা প্রশ্ন করা হবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই দুনিয়ায় থাইকা আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? এই দুনিয়ায় থাকা অবস্থায় আহলে বায়াতের মহব্বত দরকার আছে না নাই? এই দুনিয়া থাইকা মা বাবার খেদমত দরকার আছে না নাই? দুনিয়া থেকে যাওয়ার পরে কোনো কিছুর সুযোগ নাই, শুধু হিসাব আর হিসাব। জিজ্ঞাসা করলাম মনটা খারাপ কেন? সে আমারে বলল, হুজুর মনটা এই জন্য খারাপ, গতবার কুরবানির ঈদে আমার বাবাকে নিয়ে ঈদ করলাম, এবার ঈদের মধ্যে গরু জবাই হয়েছে, ঈদও হয়েছে, কিন্তু বাবাটা কবরে। এই জন্য আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আজকে যেই মানুষটা কবরে, আগামীকাল সেই কবরে আমার ডাক আসতে পারে কি পারে না? এই জন্য শোহাদায়ে কারবালার কথা বলছিলাম। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাত। সুবহানাল্লাহ বলবেন না?
সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না। এই দুনিয়াদারি একদম ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি বড় চিরস্থায়ী। ওই দিন আমরা কেমনে থাকবো বুঝে আসে না। সেই দিন মানুষ কিভাবে থাকবে